আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা এত সহজ পদ্ধতির গণিত শিখব। মাত্র 5 সেকেন্ডের ভিতরে গণিত উত্তর আনব। 5 সেকেন্ড মাত্র। তো চলুন আমরা শুরু করি। তো চলুক, একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। চলুন তাহলে আজকে আমরা শিখব অনুপাতের গণিত, মাত্র 5 সেকেন্ডে উত্তর। চলুন তাহলে আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব অনুপাত। প্রথম কোশ্চিন, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু 3:4 এর বি অনুপাত সি অনুপাত দেওয়া আছে 5:7 হয়, তেনতে এ অনুপাত সির মান নির্ণয় করা। তাহলে অপশনে আছে, অপশন এতে আছে 15:28, বিতে আছে 7:5, সিতে আছে 10:11, ডিতে আছে 5:8। তাহলে আমরা কিভাবে অনুপাতটা নির্ণয় করব? মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমরা অনুপাত নির্ণয় করব। তাহলে কিভাবে করব? অনুপাতটা আমরা এইভাবে সাজাবো যাতে অতি কম সময়ের ভিতরে অনুপাত করা যায়। এ অনুপাত অফ বি, তাহলে আমার মানটা কি আছে 3:4 আমরা সমাধান করব। আর বি অনুপাত সি 5:7। তাহলে আমরা বাউ পাশের সংখ্যা বাউ পাশে করবো, তাহলে কি হবো, পূরণ করব 5, আর এই সংখ্যার সাথে এই সংখ্যা পূরণ করব। তাহলে আমার চাইছে কি এ অনুপাত সি মান বাড়াবো আমার 3×5=15 অনুপাত 4×7=28। উত্তর অপশন। তাহলে উত্তর আসবে আমার অপশন এ। অপশন এ 15:28। 1 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর পাব। এখন 2 নম্বর কোশ্চিনটা হলো, যদি অনুপাত পি অনুপাত কিউ অনুপাত 4:5 আছে, কিউ অনুপাত আর অনুপাত আছে 3:4 হলে আর অনুপাত এস অনুপাতটা আছে 2:5 হয়, তেনতে পি অনুপাত এস ওর মান কি? তাহলে আমরা কিভাবে কোশ্চিনটা সমাধান করব? তাহলে আমরা এইভাবে বসাই, যেহেতু আমাদের কোশ্চিনটা চাইছে পি অনুপাত এস, পির মানটা আছে আমার এই জায়গায় 4। তাহলে আমরা পি অনুপাত এই জায়গায় আমরা গণিতটা এই জায়গায় আমরা করব। কিভাবে করব? যে পি অনুপাতের মানটা আমরা কি চাইছে, যে পি অনুপাত এস হলে পি অনুপাত এস এর মান আমার চাইছি। তাহলে পির মান কি আছে, পি মান আছে 4, আমরা 4 ইন্টু, তাহলে এই জায়গায় 4 আছে, তাহলে 2 আছে কি আর ওর মান। তাহলে আমরা ডাইনের জায়গায় পির মান পিরে রাখবো, বাউ পাশের মান বাউ পাশে রাখবো। তাহলে 2 আছে, এই জায়গায় আছে কি পি আর এস, পি আর এস এর মান যদি চাইছে, তাহলে আমরা পির জায়গায় পি রাখবো, এস এর জায়গায় এস রাখবো।
তাহলে কি আছে 4 ইন্টু 3 অনুপাত 5 অনুপাত s এর মান 5 ইন্টু s এর মান যদি আছে 5 আর আছে আপনার 4 s এর মান 5 আর 4 হয়ে যাবে এই r এর মানটা আছে কি 4 তাহলে এটা হচ্ছে আমার আমরা কিভাবে গণিতটা করব যদি s এর মান 5 ইন্টু 4 হয় ইন্টু 5 4 হলো r এর মান আর এই জায়গায় r এর মান আছে কত 4 আর 5 আছে কি s এর মান তাহলে আমরা গণিতটা বাই করব এইভাবে যদি আমার সংখ্যা কাটাকাটি যায় তাহলে আমরা 4 এ 4 কাটলাম আর আমাদের থাকবো কত 2 ইন্টু 2 তাহলে এই যে 2 3 দুগুণ 6 p is to 3 দুগুণ 6 অনুপাত 4 পাঁচা 20 5 পাঁচা 25 5 থাকলো 5 পাঁচা 25 ডান পাশের সংখ্যা ডান পাশে রাখবো বাম পাশের সংখ্যা বাম পাশে রাখবো তাহলে এ পি অনুপাত এস এর অনুপাত আসলে কত 6 অনুপাত 25 6 অনুপাত 25 3 নম্বর কোশ্চেনটা হলো যদি এ অনুপাত বি ইকুয়াল টু 3 অনুপাত 4 আর বি অনুপাত সি ইজ ইকুয়াল টু 6 অনুপাত 5 হয় তেনতে এ অনুপাত সির মান কত তাহলে আমরা পাথাইলাভাবে নির্ণয় করব কিভাবে নির্ণয় করব তাহলে আমরা জানি যে আমাদের কোশ্চেনটা চাইছে যে এ অনুপাত সি তাহলে আমরা মানটা এইভাবে করব আমরা মানটা এইভাবে বসাইবো যে এ অনুপাত বি মান কি আছে 3 অনুপাত 4 আর বি অনুপাত সি মান দেওয়া আছে কত 6 অনুপাত 5 তাহলে আমরা বাম পাশের সংখ্যা বাম পাশে পূরণ করব এইটার সাথে এইটা পূরণ করব এইটার সাথে এইটা পূরণ করব তার পাশে আমার কোশ্চেন অ্যানসার আসবো যে এ অনুপাত সি তাহলে আমার কি আসবো 3 6 18 অনুপাত 4 পাঁচা 20 তাহলে যদি আমার কাটাকাটি করা যায় তাহলে আমরা করব তাহলে কাটাকাটি কি দেওয়া যায় 2 দেওয়া যায় 9 বার অনুপাত 10 বার আর তো কাটাকাটি যায় না তাহলে আমাদের উত্তর এটা আসবে আমাদের উত্তর চলে আসলো কত 9 অনুপাত 10 9 অনুপাত 10 যদি পি অনুপাত কিউ ইকুয়াল টু কি আছে 4 অনুপাত 5 পিউ অনুপাত আর 3 অনুপাত 4 আছে আর অনুপাত এস দেওয়া আছে মান দেওয়া আছে 2 অনুপাত 5 তেনতে পি অনুপাত এস এর মান নির্ণয় করা লাগে তাহলে আমরা অনুপাত প্রথমে বাম পাশের সংখ্যা বাম পাশে আমরা পূরণ করব ডান পাশের সংখ্যা আমরা ডান পাশে পূরণ করে নিব তাহলে অনুপাত আমাদের শর্টকাট মানে পরীক্ষার টাইম বাঁচানোর জন্য শর্টকাট পদ্ধতি ব্যবহার করবেন শর্টকাট পদ্ধতি যদি ব্যবহার করা যায় আমরা তাহলে কি করব বাম পাশে যেহেতু আছে কি অনুপাতটা আমরা একবার তুলে নেই যে 4 অনুপাত
5 তার পাশে কি আছে অনুপাত চিহ্ন আছে, তার পাশে আছে 3:4, তার পাশে আছে অনুপাত কত 2:5। তাহলে আমরা বাহু পাশের সংখ্যায় কি কি পূরণ করব, এইটার সাথে এইটা পূরণ, আর এইটার সাথে এইটা পূরণ, এইটা পূরণ। তাহলে আমরা শর্টকাট টাইমের ভিতরে করতেছি কত 4 পূরণ 2 পূরণ 5 অনুপাত 5 অনুপাত 3 পূরণ 5 পূরণ 4 পূরণ 5। তাহলে আমার দুইটা পার্টে ভাগ হলো, যেহেতু পি আর পি অনুপাত এস এর মান চাইছে, তাহলে আমরা দেখি কোনো কাটাকাটি করা যায় কি না। তাহলে যদি আমরা কাটাকাটি করা যায় তাহলে আমরা করে নেই। এই জায়গায় 4 আছে, তাহলে আমরা এই জায়গায় 4 মেরে দেই, এই জায়গায় 4 মেরে দিই। তাহলে আমরা কাটাকাটি 4 অনুবাদ করলাম 4। তাহলে আর তো কোনো কাটাকাটির সংখ্যা যায় না, তাহলে আমরা কি করে পাবো, তাহলে আমরা উত্তর পাবো 3 দুগুণ 6 অনুপাত 5 5 25। এই হলো আমাদের উত্তর। তাহলে আমার উত্তর আসলো 6 অনুপাত 25, 6 অনুপাত 25 চলে আসলো। তাহলে আমরা 2022-এ CHSLCর পরীক্ষায় দিছিল যে 3x = 5y = 4z হয়, তেনতে x অনুপাত y অনুপাত z এর সমান কি হব। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব, প্রথমে আমরা 3x, তাহলে আমরা সমাধান করব 3x অনুপাত 5y অনুপাত 4z। আমরা যেহেতু x এর মান x অনুপাত y অনুপাত z এর অনুপাতের মান চাইছে, তাহলে আমরা নির্ণয় করার টাইমে এইভাবে গণিতটা করব। আমরা x এর মান প্রথম বাই করব। আচ্ছা, x এর মান তাহলে বাই করলে আমরা x টা কি করব, ঢাইকা রাখবো। কিভাবে ঢাকবো, তো x এর মান ঢাইকা রেখে আমরা কিভাবে মানটা নির্ণয় করতে পারি সেটা আলোচনা করব। তাহলে আমরা x টা মনে মনে আমরা এবার ঢাইকা নিলাম, তাহলে থাকলো কত 5 × 4, তাহলে ইকুয়াল টু কত আসলো 4 5 20। তাহলে আমরা এখন y এর মান যদি বাই করি, তাহলে y এর মান বাই করার টাইমে আমরা y টা ঢাইকা রেখে বাকি সংখ্যা আমার কি আছে সেটা দেখব। তো y ঢাইকা রাখলাম, তাহলে আমার বাকি সংখ্যাটা হলো 3 আর 4, তাহলে 3 × কত 4, তাহলে 3 4 12। তাহলে ঠিক তেমনি করে তাহলে z এর মান আমরা নির্ণয় করব। z এর মান আমরা তাহলে z ঢাইকা রাখলাম, তাহলে থাকবে 3 5 কত 15, 3 পূরণ 5, তাহলে 3 5 15। তাহলে যদি কোশ্চেন দেয়, তাহলে আমার তাহলে উত্তর আমার কি চলে আসবো, তাহলে জায়গা হচ্ছে না, উত্তর আসবো আমার, তাহলে উত্তর x এর মান পেলাম কত 20। তাহলে আমার উত্তর এটা আসবো যে 20 অনুপাত 12 অনুপাত 15, এটা আসলো আমার উত্তর অ্যান্সার। তাহলে x এর মান কত আসলো, যে x এর মান আসলো 20 অনুপাত 12 অনুপাত 15। তাহলে এই কোশ্চেনটা আমার আসলো। যেহেতু কাটাকাটি যায় না, কাটাকাটি করবা গেলে 3টা এক জাতীয় একের সংখ্যারে কাটান যায়, 20 যায় 5, কিন্তু 15 যায়, 12তে যায় না। 4টা দিলে 20-এ যায়, 12তে যায়, কিন্তু 15তে যায় না, যার জন্য অনুপাতটা আমার 20 অনুপাত 12 অনুপাত 15 থাকলো।